মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, আমি কি কিছু ভুল চাইছি? না ম্যাডাম, একেবারেই না। কাউকে ভালো লাগা, ভালোবাসা, সেটা তো ভুল নয় ম্যাডাম। শ্যামলী, হ্যাঁ ম্যাডাম বলুন, কি দেবো? কফি? না না, কিছু লাগবে না। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না, কি কথা? তুমি কি ব্যস্ত আছো? না না ম্যাডাম, ব্যস্ত নই, আপনি বলুন। না না থাক, আমি না পরে আসবো, তুমি ছেড়ে দাও। ম্যাডাম, আমি তো বললাম ম্যাডাম আমি ব্যস্ত নই, আপনি বলুন না কি বলবেন। আচ্ছা, আপনি এখানটা বসুন, বসুন। এবার বলুন কি বলবো বুঝতে পারছি না, ছেড়ে দাও। ম্যাডাম, এবার কিন্তু আমি বকবো। আমি তো বলছি ম্যাডাম, যেটা মনে আছে আপনি বলে দিন। মনের কথা চেপে রাখতে নেই ম্যাডাম, মন হালকা করে দিতে হয়। দেখুন, আমি আপনার হেল্প করতে পারবো কিনা আমি জানি না, তবে আপনাকে জাজ করবো না এইটুকু বলতে পারি। বলে ফেলুন এবার। কি হয়েছে ম্যাডাম? মিলিন্দ কি? না না, মিলিন্দ ঠিক না, কিন্তু সামহাউ মিলিন্দ ইনভলভড। মানে আসলে শ্যামলী। শ্যামলী, এক কাপ কফি প্লিজ। হ্যাঁ স্যার, দিচ্ছি। ম্যাডাম আপনি একটু কথা বলুন, আমি আসছি। অনন্যা নিজের কাজ ফেলে এখানে শ্যামলীর সাথে বসে কথা বলছে। শ্যামলীর সাথেও যেমন ক্লোজ হয়েছে, তার মানে নিশ্চয়ই আজ ও শ্যামলীর সাথে কালকের ঘটনাটা শেয়ার করবে। শ্যামলী আবার কিভাবে রিয়াক্ট করবেন কে জানে। অনিকেত, একটা রিকোয়েস্ট করার ছিল। আমি জানি রিকোয়েস্টটা আনএথিক্যাল হবে, কিন্তু আসলে আসলে আজকে আমার মুডটা ঠিক নেই, তো তুমি একটু বাকি অফিসের মিটিংগুলো যদি করে নিতে। সরি অনন্যা, আরে এটা একটা প্রশ্ন হলো করার মতো? আরে অফকোর্স আমি বুঝে নেবো। সত্যি তুমিও শোনো, মুড অফ করা চলবে, একদম মুড অফ করা চলবে। যখনই ডাউন লাগবে আমি আছি, শ্যামলী আছেন, আমাদের সাথে সে গল্প করবে, এমনি মুড আপলিফমেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? দাঁড়াও, শ্যামলী, একটা চকলেট পেস্ট্রি। হ্যাঁ আছি। অনিকেত, চকলেট কেক। আরে বাবা, চকলেট হচ্ছে মুড আপলিফমেন্টের জন্য একটা অভ্যর্থ ওষুধ, দারুণ জিনিস। বুঝলেন? খাবার চলে এসেছে স্যার, আপনার কফি। থ্যাংক ইউ। চকলেট পেস্ট্রি। হ্যাঁ ম্যাডামকে দিন, প্লিজ ফর ইউ। আর কোনো টেনশন করবে না, মুড অফ করবে না, ঠিক আছে? বাকি সবটাই বুঝে নেবো, ডোন্ট ওয়ারি। আমি কাছে ফিরলাম, তুমি চকলেট খাও। তা ম্যাডাম, এবার বলুন তো কি হয়েছে? হ্যাঁ মানে আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে বলবো। দুম করে শুরু করে দিন, দেখুন বলা হয়ে গেছে। আসলে তুমি তো জানো শ্যামলী, আমি আর অনিকেত অনেকদিন ধরে ভালো বন্ধু। হ্যাঁ জানি তো। তুমি আর অনিকেত তো অনেকদিন ধরে একে অপরকে চেনো, মানে একসাথে কাজ করেছো। তোমার শ্বশুরবাড়ির লোক অনিকেতকে চেনে। আমার তাই মনে হলো মেবি তুমি আমাকে হেল্প করতে পারবে। অনন্যা ম্যাডাম স্যারকে নিয়ে কথা বলে যাচ্ছেন কেন? কি বলতে চান স্যারের ব্যাপারে? অ্যাকচুয়ালি শ্যামলী, আমি জানি না, জানো, আমি হুট করে ফিল করতে আরম্ভ করেছি আমি অনিকেতকে পছন্দ করতে শুরু করেছি। স্যার জানেন? না না, অনিকেত কিচ্ছু জানে না। আসলে আমি ঠিক জানি না ও আমার জন্য কি ফিল করছে, কিন্তু কালকে রাতের ঘটনাটা না আমার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে শ্যামলী। কালকের ঘটনা মানে? কাল কি ঘটেছিল? ও একটা
বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে কাল। এভাবে কাটলো কি করে? ও মা গো, হাতেও কেটেছে তো। প্রচুরকে পড়ে গিয়েছে। আচ্ছা, জানো শ্যামলী, কাল থেকে না আমি অনিকেতকে একদম অন্যরকম ভাবে দেখতে শুরু করেছি। একজন পুরুষ যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, সে ছিল ঠক জোচ্চোর। আর কালকে যে আমাকে বাঁচালো, সে কত কেয়ারিং, মেয়েদের সিকিউরিটির ব্যাপারে কত কিছু ভাবে। আসলে কি জানো, অনিকেতকে না আমার অনেকদিন আগে থেকেই ভালো লাগতো, কিন্তু কিছু বলতে পারিনি, কারণ সবাই তো জানতাম ওর সাথে হওয়ার সম্পর্কের কথা। তাই ওই ভালো লাগাটাকে আমি আর এগোতে দিইনি। কিন্তু আমি রিয়েলাইজ করলাম, জানো শ্যামলী, অনিকেত একদম অন্য রকমের পুরুষ। কত কেয়ারিং, মেয়েদের কত সম্মান করে। দেখলে না, আজকে সকালবেলায় আমার মুড ঠিক করার জন্য তোমাকে চকলেট কেক দিতে বললো। এরকম কেয়ারিং পুরুষ মানুষ আমি আগে কখনো দেখিনি। আমি ঠিক জানি না শ্যামলী, আমি কি ভাবছি, কি বলছি, আমি না ভেসে যাচ্ছি। আমি কি বুঝতে পারছি শ্যামলী, আমি কি আমি ঠিক জানি না। হ্যাঁ, বুঝতে পারছি, সবটাই বুঝতে পারছি। হ্যাঁ ম্যাডাম, স্যার খুব ভালো মানুষ, প্রেমে পড়ার মতোই মানুষ। যে কোনো মেয়েই স্যারের মতো মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে চাইবে। শ্যামলী, আমি কি কিছু ভুল চাইছি? না ম্যাডাম, একেবারেই না। কাউকে ভালো লাগা, ভালোবাসা, সেটা তো ভুল নয় ম্যাডাম। আপনি একেবারেই ভুল কিছু চাইছেন না। কিন্তু এরপরে কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না শ্যামলী। মানে আমি কিভাবে ওকে বলবো? প্লিজ শ্যামলী, আমাকে এই পুরো ব্যাপারটাতে একটু হেল্প করবে? আমার একটু সময় লাগবে ম্যাডাম, আমাকে একটু সময় দিন, একটু ভাবতে দিন। আসলে আমি তো সবটা জানি। স্যারের জীবনেও ভালোবাসাটা না সহজ সরল রাস্তা দিয়ে যায়নি। আপনার মতোই স্যার অনেক আঘাত পেয়েছেন, ধাক্কা পেয়েছেন। তাই একটু সময় দরকার আমারও, মানে ভাবার সময় দরকার। শ্যামলী, থ্যাংক ইউ শ্যামলী। তুমি যে আমাকে জাজ না করে আমার পুরো কথাটা শুনলে, তার জন্য আমি থ্যাঙ্কফুল। তবে একটা কথা বলতে পারি শ্যামলী, আমি যদি কাউকে একবার মন দিই, তাহলে প্রাণ দিয়ে সেই ভালোবাসার মান রাখার চেষ্টা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।